আসসালামু আলাইকুম। গ্রাফিক 54 বিডিতে আপনাদেরকে স্বাগতম। আমি ফয়সাল। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফেসকে জম্বি ম্যানিপুলেশন করা যায়। একটি ফেসের উপর কিভাবে আমরা জম্বি ইফেক্ট ফেলাতে পারি। সো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সেটা করতে পারি। এরকম একটি ছবিতে ম্যানিপুলেশন করার জন্য আপনার বেশ কয়েকটি সোর্সের প্রয়োজন হবে। একটি ক্র্যাক ট্রি, একটি জম্বি ফেস, কিছু ব্লাড স্প্ল্যাটার, একটি রেড মিট, একটি হরর ব্যাকগ্রাউন্ড। এগুলো আপনারা সবই গুগল থেকে পেয়ে যাবেন, গুগল সার্চ থেকে। সো দেখা যাক কীভাবে আমরা সেটা করতে পারি। অ্যাট ফার্স্ট হরর ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ফটোশপ পিএস ওপেন করব। দেখুন এটা ওপেন হয়েছে। তো এটা ওপেন হওয়ার পরে আমি যে ছবিটির উপরে কাজ করব সেটি ওপেন করে নেব, হরর ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। এটিকে স্মার্ট অবজেক্ট করে নেব, লেয়ারটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি, জুম আউট, অল্টার শিফট, দেন এন্টার। ওকে, এরপরে ক্র্যাক ট্রি, ক্র্যাক উড, এটিকে রাখবো। অপসিটি কমিয়ে একটু দেখে নেবো ঠিক লাইনে আছে কিনা, দেন এন্টার। এই লেয়ারটিকে মাস করে নেব। মাস অংশটাকে কালো ব্রাশ দিয়ে হার্ড ব্রাশ দিয়ে মুছে নেব সমস্ত ক্র্যাকটিকে। দেন সাদা ব্রাশ সিলেক্ট করে নেব এবং ব্রাশ হালকা ব্রাশ নেব এবং মুখের পরে পেইন্ট করব, জাস্ট পেইন্ট। অপসিটি বাড়িয়ে দেবো। দেন এখান থেকে কালার মোড থেকে ওভারলি, পাশের যে অংশটুকু বাড়তি হয়ে গেছে ওটুকু আমরা আবার কালো ব্রাশ দিয়ে মুছে নেব। এবার সফট ব্রাশ নেব, অপ্রয়োজনীয় অংশগুলো কালো ব্রাশ দিয়ে মুছে নেব। এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কন্ট্রোল শিফট ইউ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। অ্যান্ড দিস লেয়ারটিকে রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল এম, লাইট একটু কমিয়ে দেবো। ওকে, এবং এই লেয়ারটিকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে একটু ব্ল্যাক ভাব নিয়ে নেব। ওকে, জুম প্লাস, চোখের অংশটুকু আমরা মুছে দেবো। এই লেয়ারটিকে সিলেক্ট করে সাদা ব্রাশ নিয়ে নেব।
সাদা ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে দেবো এটিকে। কন্ট্রোল মাইনাস। এরপরে যে জম্বি ফেসটি আছে এটিকে আমার ছবির উপরে নিয়ে রাখবো, অপসিটি কমিয়ে দেব দেখার স্বার্থে, এবং চোখটিকে আমার চোখের উপরে অ্যালাইন করে রাখবো। যতক্ষণ না ঠিক জায়গায় সেট হচ্ছে ঘুরিয়ে নিচ্ছি। এন্টার। এরপরে অপসিটি বাড়িয়ে দেব এবং সাদা ব্রাশ দিয়ে হার্ড ব্রাশ লেয়ারটিকে মাস্ক করে নিতে হবে। মুছে দিলাম, সম্পূর্ণটা মুছে দেব। মুছে দেওয়ার পরে এখান থেকে সাদা ব্রাশ নেব, ব্রাশ সাইজ একটু সফট ব্রাশ নেব, হালকা করে পেইন্ট করব। শুধু চোখের অংশটুকু হালকা করে পেইন্ট করব। জুম আউট। এরপরে মূল ছবির লেয়ারটির উপরে ক্লিক করব এবং বার্ন টুল দিয়ে নিচের দিকটা লো ব্রাশ হালকা করে কালো করে নেব, কালাচে কালাচে ভাব আনবো। চোখের উপর সাইডটাও কালাচে কালাচে ভাব নিয়ে আসবো। এই লেয়ারটিতে সাদা ব্রাশ নিয়ে ঠোঁটটাকেও কালো ব্রাশ নিয়ে ঠোঁটটাকে একটু মুছে দেবো। ঠোঁটটা অনেকটা ব্রাশ মাস্ক ক্লিক করে এরপরে আমরা যে ব্লাড স্প্ল্যাটারগুলো নামাইছিলাম ওটাকে অ্যালাইন করে বসাবো। বিভিন্ন ধরনের স্প্ল্যাটার আমি এটাকে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, জাস্ট এখানে রাখলাম। এটা বড় করে নিই। এটা কালার মোড থেকে ওভারলে আর একটা নিয়ে নেব। এটাকে স্প্ল্যাটারগুলো আমি পিএনজি নামাইছিলাম, সে কারণে আমার এগুলো বারবার রিমুভ করতে হচ্ছে না। স্প্ল্যাটারগুলো পিএনজি নামায় নেবেন তাহলে সুবিধা হবে।
এন্টার। বাড়তি অংশগুলো আমরা একটু মুছে দেব। এখান থেকেও কালার মোড, ওভারলে, এরপরে এই কালারটার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হ্যান্ড সিলেকশন থেকে একটু কালার মোড একটু চেঞ্জ করে বাড়িয়ে কমিয়ে দেবো। ওকে, এরপরে আমরা এই যে মিট, একটু মাংসের টুকরো রাখছিলাম, এটিকে নিয়ে আসবো এবং মুখের উপরে রাখবো। রাখার পরে এন্টার, এটিকে মাস্ক করে নেব। মাস্ক করার পরে সাদা ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে নেব। হার্ড ব্রাশ নেব, হার্ড ব্রাশ দিয়ে এটাকে সুন্দর করে মুছে নেব। সো এরপরে কালো ব্রাশ নেব, জুম করে নিচ্ছি। কালো ব্রাশ নিয়ে জাস্ট একটু সফট ব্রাশ নিয়ে ব্রাশ সাইজ ছোট করে নিয়ে এই যে এখানে ক্র্যাক অংশটুকু আমরা জাস্ট পেইন্ট করব। ক্র্যাক অংশটুকু জাস্ট পেইন্ট করব, সবগুলোই না, কিছু কিছুতে। ক্র্যাক অংশটুকু পেইন্ট করার পরে আমরা এখান থেকে শার্পনেস টুলটা নেব, একটু শার্প করে দেবো এগুলোকে। সেটা মনে হবে একদম ফেটে গেছে এবং রক্ত বেরোচ্ছে। শার্পনেস টুল দিয়ে এটাকে শার্প করে নিচ্ছি। এটার অপোসিটি একটু কমিয়ে দেবো। এবং এর কালারটি একটু চেঞ্জ করে দেবো। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড ফন্ট, এটা একটু বাড়িয়ে দেবো, দেন ওকে। এরপরে এই যে লেয়ারটির উপরে, ক্র্যাকের উপরে রক্তের মতো একটা ছাপ দিয়েছিলাম, এই লেয়ারটিকেও আমরা কালার মোড থেকে ওভারলি করে নেব। তারপরে আমার আরও একটি কিছু ব্লাড স্প্লেটার নিয়ে আসতে হবে। ছোটোর উপরে যে রক্তের ছাপটি দিয়েছিলাম, সো এই স্প্লেটারটা নিয়ে যাচ্ছি। ওকে, জাস্ট এখানে রেখে এন্টার অ্যান্ড ওভারলি। দেখুন একটু হয়ে গেছে অনেকটা, কিন্তু এটা সুন্দরভাবে ম্যাচিং হয়নি। সো এখান থেকে আমরা একটু সফটলি ইরেজ করে দেব। সফট ব্রাশ নিয়ে নিচ্ছি, ইরেজারে অপোজিটে একটু কমিয়ে নিচ্ছি, একটু বাড়িয়ে নিই। জাস্ট হালকা করে ইরেজ করে দেবো।
এরপরে আবারও নিয়ে আসবো ওই লেয়ারটিকে, ওই ছবিটা আবার নিয়ে আসছি, জাস্ট এখানে রাখবো, এন্টার। এটাকে ওভারলে করে এটার কালার একটু বাড়িয়ে দেবো, কন্ট্রোল এল। তার আগে এটাকে রাস্টারাইজ করে নিতে হবে, কন্ট্রোল এল। কালার ভাব একটু বাড়িয়ে দেবো, খয়েরি রং ধারণ করবে। এরপর আবারও আমরা ইরেজার দিয়ে এটাকে মুছে নেব, ইরেজার অপসিটি বাড়িয়ে মুখের এই সাইডটা একটু মুছে দেবো, যেমনটা মানানসই হয় ঠিক সেভাবে মুছে নেব। দেখুন অনেকটা চলে আসছে। আর সর্বশেষ আমরা আর একটা টুল ব্যবহার করব, আর একটা ইমেজ ব্যবহার করব এটার পরে। না, ইমেজ আর ব্যবহার করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি এটা আমার কাঙ্ক্ষিত কালার চলে আসছে। সো হালকা একটু রিফাইন করলে এটা হয়ে যাবে। লেয়ারটিকে সিলেক্ট করে মাস্কের উপরে লেয়ারটি সিলেক্ট করে সাদা ব্লার দিয়ে আবার একটু ফিরিয়ে নিয়ে আসবো ক্র্যাকবাকটাকে আর একটু গাঢ় করে নিচ্ছে। দেন আমরা এখানে বার্ন টুলটা ব্যবহার করে একটু কালাচে করে দেবো এই সাইডগুলো। স্মল ছবিটা লেয়ারের উপরে ক্লিক করে এখানে ভাবটা একটু কালাচে করে দেবো, হার্ডনেস কমিয়ে নিচ্ছে। অ্যান্ড জাস্ট সমস্ত ছবিটিকে একটা লেয়ারে রূপান্তরিত করব। শিফট চেপে নিচে ছবিটির উপরে ক্লিক করে কন্ট্রোল ই মার্জ। এখন এটা একটা লেয়ার হয়ে গেছে। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছে, ব্রাইটনেস একটু কমিয়ে দেবো। ওকে, সো গাইস হয়ে গেল জম্বি ম্যানিপুলেশন। আমি সম্ভবত এটাই আপনাদের ডিসপ্লের উপর দেখাইছিলাম। সো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার এখান থেকে কিছু শিখে থাকেন, সো লাইক, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ।